নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, গণেশ চতুর্থী। এই দিনে আপনারা ভগবান গণেশকে কোন কোন ফুল নিবেদন করবেন এবং কোন ফুলে ভগবান গণেশের খুব প্রিয় আজ আলোচনা করব, এবং কোন কোন টোটকাগুলি করলে বা উপাচারগুলি করলে আপনাদের জীবনে সুখ শান্তি আসবে এবং সাংসারিক বাধা কাটবে, কর্মজীবনের বাধা কাটবে, এবং কোন জিনিসগুলো গণেশ চতুর্থীর দিন অর্থাৎ গণেশ পুজোর দিন দর্শন করবেন না এবং খাবেন না, সেগুলি খেলে আপনাদের যে এই গণেশ পুজোর যে ফল সেগুলো ব্যর্থ হয়ে যাবে, সেই নিয়েই আজকে বন্ধুরা আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম পার্বণ বলে আমরা প্রত্যেকেই জানি গণেশের পুজো। সর্বপ্রথম কার যে পুজো করার যে বিধান, সেটি যখন গণেশের শিরচ্ছেদ হয় এবং হস্তির মাথা স্থাপন হয়, তখন দেবী পার্বতীকে সমস্ত দেবতারা এই আশ্বাস প্রদান করেন এবং মহাদেবও এই আশ্বাস দেন, এবং তারপর থেকে গণেশের পুজো সবার আগে হয়। তাই সেই যে কোনো শুভ অনুষ্ঠান, যে কোনো পঞ্চদেবতা হোক বা যে কোনো তান্ত্রিক ক্রিয়া হোক বা যে কোনো সাধনা হোক, যে কোনো বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো শুভ অনুষ্ঠান, সবার প্রথম গণেশের পুজো করতেই হবে, নইলে কোনো ফল লাভ হবে না। একটি কথা আপনাদেরকে বলতে হবে, এই গণেশ পুজোর ক্ষেত্রে ফুল দিয়ে নানাবিধ টোটকা এবং উপাচার রয়েছে, যেগুলো প্রয়োগের ফলে জীবনে আসবে সাফল্য, লাভ হবে, এবং কোনো ফুলে কোন দেবীর ও ভগবান গণেশের আশীর্বাদ বা কৃপা লাভ করবেন। আজকে বন্ধুরা আমি রিনা সাহা আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বন্ধুরা আলোচনা করব গণেশের যে আবির্ভাব, এটি কিন্তু দিনের যে মধ্যাহ্নে যে অসময় অর্থাৎ দিনের মধ্যভাগে গণেশের আবির্ভাব হয়েছিল। তবে বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন দিনের মধ্যভাগে গণেশের পুজো শ্রেষ্ঠ বলে মানা হয়। বন্ধুরা, পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশের। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী বলা হয়ে থাকে। এই চতুর্থী থেকে এবং 10 দিন মহারাষ্ট্র এবং ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে 10 দিন ব্যাপী অনুষ্ঠান ও পুজো পাঠ হয়ে থাকে। যদি বন্ধুরা আপনারা বিধিমতো বা শাস্ত্রসম্মতভাবে হয়, সেই ক্ষেত্রে চতুর্থী থেকে শুরু করে সংকল্পিত পুজো যদি হয়, তাহলে 10 দিন করা শ্রেষ্ঠ বলা হয়। বন্ধুরা, দ্বিতীয় ও শুধু গণেশের পুজোই নয়, সহযোগে মাতা পার্বতী ও মহাদেব এবং গণেশের 2 স্ত্রী ও পুত্রের পুজো একসঙ্গে সম্পন্নের মাধ্যমেই কিন্তু পূর্ণতা লাভ করবে এই গণেশ পুজোর ক্ষেত্রে। গণেশ পুজোর ক্ষেত্রে 21টি দুব্বা বা 108টি দুব্বা রক্তচন্দন মাখিয়ে গণেশের সুরে অর্পণ করলে অধিক শুভ ফল লাভ করবেন। বন্ধুরা, গণেশ পুজোর ক্ষেত্রে একটি মিষ্টি পানের পাতার ওপর একটি গোটা সুপারি, সেটিকে রুলি পেঁচিয়ে সেটিকে স্থাপন করে এটিকেও গণপতি রূপ মানা হয়, এবং গুঁড়ো হলুদ বাজারে কিনতে পাওয়া যায়। গোলাপ জল ও আগরুট দিয়ে এবং গঙ্গার জল দিয়ে মণ্ড তৈরি করুন। সেটিকে লম্বা করে একটি বুড়ো আঙুলের থাম্বেলের মতো মিষ্টি পানের ওপর রেখে ওই সুপারিটির বাঁ দিকে রেখে এটিকে গৌরী রূপে পুজো করা হয়। সুপারিটিকে খোসা ছাড়িয়ে রলির সুতো পেঁচিয়ে গণপতি রূপে পুজো করা হয়। এছাড়াও বন্ধুরা, হরিদ্রা দ্বারা নির্মিত যে মণ্ড, যে লিঙ্গ রূপী, সেটিকে গৌরী গণপতি রূপে পুজো করা হয়। বন্ধুরা, এই দুটি স্থাপন করার পর রলি, কুমকুম, অক্ষত, দুব্বা এগুলি এবং লাল ফুল সহযোগে পূজা কিন্তু করতে হবে। এবার বন্ধুরা, লাল ফুল বা জবা ফুল গণেশের অতি প্রিয়। এটি দ্বারা গণেশের পুজো
পুজোর পূর্বে গর্ভকেশরটাকে ফেলে দেবেন, তারপর পুজো করবেন। জবা ফুলের গর্ভকেশরটাকে ফেলে গণেশের পুজো করবেন, এটাই শাস্ত্রে সম্মত পুজো এবং বিধিপূর্বক পুজো। লাল এবং হলুদ বস্ত্র যেখানে আপনি পুজো করবেন বা গণেশ মূর্তি বসাবেন সেইখানে পেতে দেবেন। এবার গণেশ ঠাকুরকে লাল ফুলের মালা অর্পণ করবেন। দুব্বার মালা পরাবেন 21টি বা 108টি। এই সবগুলি প্রদান করে গণেশ পুজো করবেন বন্ধুরা, তাহলে অধিক শুভ ফল লাভ করবেন এবং আসবে পরিবারে সুখ ও শান্তি, সমৃদ্ধি, আসবে প্রচুর অর্থ, জীবনে আসবে সাফল্য। এবার বন্ধুরা কিছু কিছু উপাচারের কথা বলবো, যেগুলি করলে গণেশ পুজোর দিন অধিক শুভ ফল লাভ করবেন। অক্ষত রয়েছে, গোটা সুপুরি রয়েছে, মলিসুতো রয়েছে, পৈতে রয়েছে, ঘি, বিল্লপত্র, চন্দন, সিঁদুর, এই মিষ্টি পান নৈবেদ্য হিসাবে লাড্ডু বা মোদক ভোগ এই ক্ষেত্রে গণেশকে নিবেদন করবেন। আমি আলোচনা করব বন্ধুরা অনেকগুলি ফুলের উপাচার নিয়ে এবং লাড্ডুর মাধ্যমে করা হয় এই টোটকা। তবে বন্ধুরা তার আগেই পুজোর মূল উপাচার না জানলে গণেশ পুজো অসম্পূর্ণ এবং বন্ধুরা পুজোর ফল প্রাপ্ত করা যায় না। আবার অনেক বন্ধুরা ভাবেন যে বেলপাতা বা তুলসী পাতা নিবেদন করা যাবে কিনা, তার শাস্ত্রে ব্যাখ্যা আছে কিনা। তুলসী পাতা ভগবান গণেশকে নিবেদন করবেন না, ভুল করেও করবেন না। তবে বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে বেলপাতা গণেশ পুজোয় নিবেদন করা যাবে। যদি পারেন 21টি পাতা, আর যদি না পারেন তাহলে 5টি নিবেদন করতে পারেন এবং গণেশ ঠাকুরের সামনে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং একাগ্র চিত্তে ভগবান গণেশের পুজো করবেন। গণেশের পুজোয় গণেশ মন্ত্র উচ্চারণ করবেন, ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ। এই গণেশ পুজো 10 দিন করতে হবে না, তা না হলে 1.5 দিন করতে হবে। এই গণেশ ঠাকুরের মুখ উত্তর বা পূর্ব দিকে রাখতে হবে এবং বন্ধুরা আপনারা গণেশের পুজো করার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে পুজো করতে বসবেন। বন্ধুরা সনাতন ধর্মে উত্তর দিকে কৈলাস পর্বত অবস্থিত আছে বলে গণেশের মুখও উত্তর বা পূর্ব দিকে হতে হবে এবং বন্ধুরা একটি সাদা কাপড় বা সাদা কাগজ নিয়ে তাতে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এই কাগজটিতে গোলা সিঁদুর তৈরি করতে লাগবে গোলাপ জল, গঙ্গা জল, অগরুর দিয়ে গুলে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। স্বস্তিক চিহ্নের দুদিকে লম্বা লম্বা করে দাগ কাটবেন সিঁদুর দিয়ে, মাঝখানে স্বস্তিক চিহ্নটি আঁকবেন। এই দুটি অঙ্কন করার পর গণেশের পাশে স্থাপন করতে হবে, তারপর গণেশের পুজো সম্পূর্ণ হবে। এই স্বস্তিক হচ্ছে গণেশের পূর্ণ পরিবার। এবার আপনারা বলবেন এই প্রথম 2টি দাগ হলো কি? গণেশের 2 স্ত্রী, মাঝখানে গণেশ, তারপর যে লম্বা 2টি দাগ সেই 2টি হচ্ছে গণেশের 2 পুত্র শুভ এবং লাভ। গণেশ চতুর্থীর দিন বন্ধুরা ভুল করেও চন্দ্রকে দর্শন করবেন না। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, গণেশ চতুর্থীর দিন ভুল করেও চন্দ্র দর্শন করবেন না। গণেশ পুজোর দিন এবং গণেশ পুজোর পরের দিন আকাশে ভুল করেও চন্দ্র অর্থাৎ চাঁদকে দর্শন করবেন না। শাস্ত্রে বর্ণিত আছে, কারণ চতুর্থীর দিন চাঁদকে উচ্ছিষ্ট চাঁদ বলা হয়, এই কারণে ভুল করেও চাঁদ দর্শন করবেন না। এই গণেশ চতুর্থীর দিন ভুল করেও এই পাতাটি ও ফলটি খাবেন না, তাহলে জীবনে আসবে দুঃখ দুর্দশা। পাতাটি হলো পান পাতা ও সুপারি। হ্যাঁ বন্ধুরা এই দিন তামরুল নিষিদ্ধ। তবে বন্ধুরা আপনারা গণেশ চতুর্থীর দিন এই 2টি নিয়ম পালন করতে হবে। 1,
চাঁদ দর্শন করবেন না, 2 পান আর সুপারি খাবেন না। তা না হলে গণেশ পুজোর ফল পাবেন না, আপনাদের পুজোর ফল ব্যর্থ হিসাবে গণ্য হবে। তাই বন্ধুরা এই দুটি নিয়ম অবশ্যই পালন করুন। বন্ধুরা এই নিয়ম দুটি অবশ্যই পালন করলে পূর্ণ ফল লাভ হবে এবং সংসারে আসবে সুখ ও শান্তি ভগবান গণেশের আশীর্বাদে। এবার বন্ধুরা আমি কতগুলো পুষ্পের কথা আলোচনা করব, অর্থাৎ ফুলের কথা, যেগুলি অর্পণ করলে আপনাদের সৌভাগ্য আসবে, কর্মে বাধা নষ্ট হবে, প্রচুর অর্থ আসবে। কিছু বিশেষ উপাচার বলছি যার প্রয়োগে গণেশ পুজোর ক্ষেত্রে মনস্কামনা পূর্ণ হবার পুজো। প্রথম যে ফুলটির কথা বলবো বন্ধুরা, সেটি হলো রক্তজবা বা লাল জবা ফুল। ভগবান গণেশকে লাল জবা ফুল নিবেদনে সংসারে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি, অখণ্ড সৌভাগ্য। পুজো জবা ফুল অধিক পরিমাণে নিবেদন করুন। 108টি দিতে পারেন বা 1008টি দিতে পারেন, যার যেরকম সাধ্য সেই রকম নিবেদন করুন। এই জবা ফুল নিবেদনে সংসারে সাংসারিক শান্তি ও সুখ লাভ হবেই হবে। বন্ধুরা গণেশ চতুর্থীর দিন অবশ্যই জবা ফুল নিবেদন করুন। এবার যে কথাটি বলবো, শত্রু দমন হবে। বন্ধুরা আপনাদের শত্রুরা যে বাধাগুলি এতদিন সৃষ্টি করে এসেছে নানাবিধ কর্মে, সেই বাধার হাত থেকে বা শত্রুর হাত থেকে যাতে নিরবতি ঘটে, নিস্তার ঘটে, তার জন্য আকন্দ ফুল প্রদান করুন। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, আকন্দ ফুল এই গণেশ চতুর্থীর দিন তা অর্পণ করুন ভগবান গণেশকে। তাহলে আপনাদের গুপ্ত শত্রু নষ্ট হবে বন্ধুরা এবং জীবনে আসবে সুখ ও শান্তি। এবার যে কথাটি বলবো সেটি হলো কলহ নাশের কথা। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন, সাংসারিক কলহ ঝগড়া লেগেই আছে, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক বা বন্ধুবান্ধবের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই এই কলহ নাশ এবং অযাচিত বিপদে জড়িয়ে পড়া, অযাচিত কলহে জড়িয়ে পড়া, এই সমস্ত ক্ষেত্রে এই গণেশ চতুর্থীর দিন অবশ্যই ধুত্রা ফুল অর্পণ করুন। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, এই গণেশ চতুর্থীর দিন এই ঝগড়া, অশান্তি, কলহ এগুলো দূর করার জন্য ভগবান গণেশের চরণে ধুত্রা ফুল অবশ্যই অর্পণ করুন। এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ধুত্রা ফুল করবে এবং আশীর্বাদ অবশ্যই লাভ করবেন ভগবান গণেশের। এই গণেশ ও পুজো অত্যন্ত অন্যরকম একটা পুজো। এছাড়া গণেশ ঠাকুর সুন্দর গন্ধযুক্ত ফুল গণেশ ঠাকুরের খুবই পছন্দের ফুল। এবার বন্ধুরা একটি লাড্ডুর গুরুত্বপূর্ণ টোটকা বলবো। এই টোটকাটি করে আপনারা অনেকেই আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করতে পারবেন। আপনারা অবশ্যই খুব ভালো ফল লাভ করবেন। আপনারা অবশ্যই করুন এই ক্রিয়া বা টোটকাটি। গণেশ পুজোর সময় গণেশকে যে লাড্ডু প্রসাদ হিসাবে বা নৈবেদ্য হিসাবে অর্পণ করা হয়, সেটিকে একটি মিষ্টি পানের পাতার ওপর রাখবেন। একটি লাড্ডু রেখে একটি ফুলযুক্ত গোটা লবঙ্গ নিখুঁত লাড্ডুর ভেতরে ঢুকিয়ে দিতে হবে এবং বাইরে থেকে সেটি দেখা যাবে না বা বোঝা যাবে না। তবে লবঙ্গের কোনো অংশ যদি ভেঙে যায় বা ফুলটি যদি ভেঙে যায় বা খুদ হয়ে যায়, সেটির ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ফল লাভ করতে পারবেন না। লাড্ডুটি মিষ্টি পানের উপর রেখে দুটি ছোট এলাচ লাড্ডুর পাশে রেখে গণেশকে পুজো করতে হবে এবং 28টি দুব্ব গণেশের সুরে নিবেদন করতে হবে এবং মাধ্যমে গণেশের কাছে ধূপ দ্বীপ জ্বালিয়ে গণেশের পুজো করে নিজের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করতে হবে। এই ক্রিয়াগুলির মাধ্যমে সর্বকাজে সিদ্ধি লাভ বা সর্বকর্ম বাধা বিঘ্ন নাশ হবে এবং এই ক্রিয়াগুলির মাধ্যমে নিশ্চিত রূপে আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে। যদি থাকে সেই মনস্কামনা পূরণ করতে সক্ষম হবেন গণেশের আশীর্বাদে। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া।